বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে লোডশেডিং থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আজ চাহিদা 14,839 মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হয়েছে 14,500 মেগাওয়াট। স্পিকারের দায়িত্ব শেষ করেই রাজনীতি থেকে অবসর নিতে চান মেজর হাফিজ। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টানার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। দুপুরের মধ্যে দেশের 8 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ থাকছে, দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাজুস। নতুন দামে আজ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,25,290 টাকায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। দেশে আজ বিদ্যুতের চাহিদা 14,839 মেগাওয়াট হলেও উৎপাদন হয়েছে 14,500 মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সেজন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তরণ করতে পেরেছি। সোমবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী একথা জানান। এর আগে রোববার একই বিধিতে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি। বিদ্যুৎ কেন্দ্র দুটোতে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে বলে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমাদের বিদ্যুতের 2টো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন 14,500 মেগাওয়াট, কিন্তু চাহিদা 14,839 মেগাওয়াট। এখন লোডশেডিং হবে 339 মেগাওয়াট। তিনি বলেন, আমরা চেষ্টা করছি 339 মেগাওয়াট কমিয়ে নিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সেজন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তরণ করতে পেরেছি। রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ। স্পিকারের দায়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নিতে চান বলে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদে চলমান বাজেট অধিবেশন চ্যালেঞ্জ হলেও দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে চান তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বিএনপির সদস্য হলেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান তিনি। মেজর হাফিজ বলেন, সংসদের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো। 2 দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে বা ফাউল করলে আমি যাতে ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখাতে পারি, সেই ধরনের প্রস্তুতি আমার আছে। চেষ্টা করি যাতে নিরপেক্ষ থাকতে পারি। তিনি বলেন, দলের জন্য দলকানা যাতে না হই এবং দলের বোঝা বহন না করে সরকার এবং বিরোধী 2 দলের কাছে গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করি। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের কাছে মানুষের প্রত্যাশা বেড়েছে মন্তব্য করে স্পিকার বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনভোটের রায়ে নির্বাচিত হয়েছেন এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ আগের চেয়ে কার্যকর, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক হবে। তিনি বলেন, অন্য কোনো পার্লামেন্টের সদস্যরা এত ত্যাগ বা এত সংগ্রামের মধ্য দিয়ে আসেনি যেটি এই পার্লামেন্ট এসেছে। সেজন্য আমার আশা, এই পার্লামেন্ট অতীতের অন্য সব পার্লামেন্টকে ছাপিয়ে যাবে এবং জনকল্যাণে অতীতের পার্লামেন্টগুলোর চাইতে ভালো রেকর্ডে এগিয়ে থাকবে। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ পায়, এজন্য সরকারি ও বিরোধী দল উভয়ই সচেষ্ট থাকবে বলে আমার বিশ্বাস। হাফিজ উদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য খেতাব পান বীর বিক্রম। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে যুক্ত হন রাজনীতিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন মেজর হাফিজ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য। ভোলা থেকে এমপি নির্বাচিত হয়েছেন 7 বার। দায়িত্ব পালন করেছেন বাণিজ্য, পানি সম্পদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। এখন দায়িত্ব পালন করছেন স্পিকারের। প্রায় 55 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবন, স্পিকারের দায়িত্ব পালন শেষে অবসর নিতে চান অভিজ্ঞ এই রাজনীতিবিদ। তিনি বলেন, এই পজিশনে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমি অনেক পরিশ্রম করেছি। আমি কোনো ধরনের ধন সভ্যতা অর্জন করতে যাইনি, সেজন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু অন্য দিক দিয়ে হয়তো আল্লাহ পুষিয়ে দিয়েছেন আমাকে। এলাকাবাসী যেভাবে সমর্থন জানিয়েছে, এটি আমার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। মেজর হাফিজ বলেন, এক সময় তো অবসর নিতেই হবে। আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে।
দেশের বিভিন্ন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিসের পক্ষ থেকে। একই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে। মঙ্গলবার ৩০ জুন দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য উল্লেখ করা হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সংকেত রয়েছে। অতএব ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত যে সতর্কবার্তা প্রদান করা হয়েছে তাতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা কমানো হয়েছে। সোমবার ২৯ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। দাম নিয়ে নতুন ঘোষণা না আসা পর্যন্ত মঙ্গলবারও তথা ৩০ জুনও দেশের জুয়েলারি প্রতিষ্ঠান থেকে এই দামে স্বর্ণ বিক্রি হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের তথা পিওর গোল্ড এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি ১১,৬৬৪ গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৫,২৯০ টাকা। এছাড়া নতুন দামে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫,১৪২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮৪,৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,৯৩২ টাকা। সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। যেহেতু বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। রূপার অলংকারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এর মাত্র ২ দিন আগে ২৭ জুন বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ৫,৪৮২ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,২৮,৫৫৬ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকেই ৩,২৬৬ টাকা কমানো হয়েছে।